পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত স্কুলের মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে। আজ 18ই নভেম্বর থেকে সম্ভবত পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের মাধ্যমিকের টেস্ট শুরু হয়েছে। তার প্রাক মুহূর্তে আমি তোমাদেরকে ভৌত বিজ্ঞানের অ্যান্সারের খাতায় কীভাবে লিখবে, অ্যান্সারগুলো খাতায় কীভাবে লিখবে সে সম্পর্কে একটু আলোকপাত করছি। প্রথমেই বলি, তোমাদেরকে কিন্তু প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। ধারাবাহিকতা বজায় রাখতে হবে মানে তোমাদের যে এমসিকিউর যে 15খানা কোশ্চেন থাকে, মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে আমরা দেখেছি ছেলেমেয়েরা যে ভুলটা করে, তোমরা কিন্তু ওই ভুলটা করবে না। কি ভুল? ধরো আমি বলছি মাল্টিপল চয়েসে 1.1, 1.2, 1.3 এরকম কোশ্চেন পর পর লিখে যাবে। কোনো একটা পৃষ্ঠাতে 1.1 পাওয়া গেল, 1.2 পাওয়া গেল, 1.3 কিন্তু তিন নম্বর পৃষ্ঠা কি 4 নম্বর পৃষ্ঠায় পাওয়া গেল, তখন কিন্তু তোমার সম্পর্কে পরীক্ষকের ধারণা ভালো হবে না। পরীক্ষক এত খুঁজে খুঁজে খাতা দেখবে না। অর্থাৎ তোমরা সমস্ত ধারাবাহিকতা বজায় রাখবে। 1.1, 1.3, 1.4, 1.5, 1.6, 1.7 যেটা হয়তো পাচ্ছো না সেটাকে ফাঁকা রেখে যাবে, খাতায় ফাঁকা রেখে যাবে। পরে মনে পড়লে ওইখানে লিখবে। কারণ একটা দাগের কিছু অংশ একটা পেজে থাকবে আর কিছু অংশ অন্য পেজে থাকবে 2-3 পেজের পরে। তখন কিন্তু পরীক্ষক তোমার উপরে তার ধারণা তার হচ্ছে ভুল হচ্ছে, ধারণা তোমার প্রতি তার ধারণা ঠিক হবে না। এবং তুমি যত ভালো লেখো না কেন, তোমার প্রতি ইমপ্রেশন খারাপ হওয়ার জন্য তুমি পরীক্ষায় নাম্বার কম পেতে পারো। সেই জন্য বারে বারে বলছি, তোমরা প্রশ্নের যে সিকোয়েন্সটা এটা বজায় রাখবে। মাল্টিপল চয়েসের ক্ষেত্রে তোমরা কি করবে? ধরো 1.1-এ সাপোজ তুমি মনে করো বির অপশনটা ঠিক আছে। ধরো একটা কোশ্চেন দিল যে ওজোন গ্যাস ধ্বংসে কোন গ্যাসের ভূমিকা নেই। ধরো অপশন বিতে আছে কার্বন ডাইঅক্সাইড। তোমরা এইভাবে লিখবে 1.1-এর বি লিখে কার্বন ডাইঅক্সাইড লিখবে। পুরো প্রশ্ন তোলার কোনো প্রয়োজন নেই। এইভাবে ধরো 1.2-তে দেখা গেল যে সির অ্যান্সারটা সঠিক হচ্ছে। ধরো তোমার একটা প্রশ্ন দিল যে বয়েল এবং চার্লস সূত্রের সাধারণ ধ্রুবক রাশিটি কি? ধরো অপশন সিতে আছে ভর। তাহলে তোমাকে শুধু ভর কথাটা লিখবে, নাম্বারটা দিয়ে ভর, এইভাবে তোমার লিখবে এবং প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখবে। ঠিক আছে? এসেতে তোমাদের 21 নম্বরের কোশ্চেন থাকবে। 21 নম্বরের 1 গুণিত 21, তার মধ্যে 21টা যে কোশ্চেন করবে তোমাদের বারে বারে বলছি সেখানেও সিকোয়েন্স বজায় রাখবে। 2.1, 2.2, 2.3, 2.4 এইভাবে সিকোয়েন্স বজায় রাখবে। ওই দাগটা করতে গিয়ে যখন একটা দাগের কোশ্চেনের উত্তর মনে পড়ছে না, সেটা পরে লিখবে, কিন্তু ওই দাগ নাম্বারটা রেখে যাবে। কারণ কখনো তোমরা দাগ নাম্বার হচ্ছে পৃষ্ঠার হচ্ছে করবে না, জাম দেবে না, পৃষ্ঠা জাম দেবে না, তাতে তোমার প্রতি পরীক্ষকের ইমপ্রেশন খারাপ হবে। মাধ্যমিকও তাই অনেক ছাত্রছাত্রী ভুল করে দেখি, তোমরা কিন্তু এই ভুলটা করবে না। এসে কিউ এরকম করবে। এসে কিউতে একটা জায়গায় দেখবে তোমার ধরো 17.1, 17.2, 17.3, 17.4 সেখানে তাকে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, বাম স্তম্ভর সঙ্গে ডান স্তম্ভ মেলাও, এরকম থাকে না? ডান স্তম্ভ মেলাও। 4 নম্বরে কোশ্চেন থাকে 1 গুণিতক 4। সেখানে বাম স্তম্ভে যা দেওয়া আছে ধরো এর দাগে এটা লিখলে তার পাশে ডান স্তম্ভের যে সিরিয়ালটার সঙ্গে ঠিক হবে সেই সিরিয়ালটা তার সোজাসুজি লিখবে। বির সোজাসুজি লিখবে উত্তরটা, সির সোজাসুজি লিখবে, ডির সোজাসুজি লিখবে। ক্লিয়ার? এটা গেল এস এর ক্ষেত্রে। এবার বলছি যে তোমরা যখন এটা তো এসে কিউ গেল, এসে কিউ কোশ্চেনের উপর গেল এসে কোশ্চেন। অর্থাৎ আমি তোমাদেরকে বলছি যে 2 নম্বরের যে কোশ্চেনগুলো থাকে, 2 নম্বরের কোশ্চেন, সেখানে কিন্তু তোমাকে বারবার বলছি ধরো 3.1-এর এমন প্রশ্ন আছে যার দুটো পার্ট আছে, মানে 1+1। তাহলে তুমি একটা পার্টকে বক্স করে অ্যান্সারটা লিখবে, আর একটা পার্টের জন্য একটা পৃথক অনুচ্ছেদ ব্যবহার করবে।
পৃথক অনুচ্ছেদ মানে আমি বলছি একটা লেখা গেল আর একটার জন্য আবার একটা পাঠ করলে। ক্লিয়ার? দেখা গেল 3.2 তার দুটো পাঠ আছে, একটা পাঠ করলে আর একটা পাঠও পৃথক অনুচ্ছেদ তুমি ব্যবহার করলে। কিন্তু আমি বললাম যে ধরো এর অর আছে 3.2 অর, কখনো চালাকি করতে যাবে না। 3.2 কোশ্চেনটা করে তার অরটা 3-4 পৃষ্ঠা পরে লিখবে, এটা কখনো করবে না। তোমাদের মনে হতে পারে এখানেও নাম্বার পেলাম, আবার 3-4 পৃষ্ঠার পরে করলে এটাও নাম্বার পাবো, এটা একদম ভ্রান্ত ধারণা। তোমাদের কি করতে হবে, যদি এর অরটা করো, অরটাও তুমি ঠিক 3.2 এর যদি অর থাকে 3.2 এর পরেই করবে। ক্লিয়ার হলো? 3.2 এর পরেই করবে। এবং আরো বলে দিই, এবার এটা হলো এবার এল এ 12খানা কোশ্চেন থাকে, অর্থাৎ 12 হচ্ছে 3 গুণিতক 12, দ্যাট ইজ 36। 12খানা কোশ্চেন থাকে। এখানেও তোমার পার্ট মার্কিং থাকতে পারে। পার্ট মার্কিং থাকবে, তোমাকে কি করতে হবে, পার্ট মার্কিং থাকলে তোমাকে সেরকম পৃথক হচ্ছে অনুচ্ছেদ ব্যবহার করবে, বক্স ব্যবহার করে লিখবে। এর যদি অর থাকে অরটা ঠিক এর পরেই লিখবে। এই তোমাদের যতগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো মূলত এই লং অ্যান্সার কোশ্চেনে থাকতে পারে, 3 নম্বরের কোশ্চেনে। সেক্ষেত্রে আমি কিভাবে অঙ্কটা করবে আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো কিভাবে করবে। লং অ্যান্সারের ক্ষেত্রে তোমাদের দেখো একটা ধরো অঙ্ক দিয়েছি, যে কোনো একটা অঙ্ক দিয়েছে, বলেছে যে গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সি থেকে বৃদ্ধি পেয়ে 273 ডিগ্রি সি হলো। প্রাথমিক আয়তনের সঙ্গে অন্তিম আয়তনের সম্পর্ক কি নির্ণয় করো। তোমাকে কিন্তু এখানে এটা 3 নম্বরের কোশ্চেন, তোমাকে কিন্তু প্রথমে লিখতে হবে প্রাথমিক উষ্ণতা, এই কথা লিখতে হবে। শুধু T1 লিখলে হবে না, প্রাথমিক উষ্ণতা এখানে লিখতে হবে T1 ইকুয়াল টু 273 প্লাস 0 কে, 273 কে। অন্তিম উষ্ণতা T2 ইকুয়াল টু 273 প্লাস 273, দ্যাট ইজ 546 কে। প্রাথমিক আয়তন এইভাবে লিখতে হবে ভাষায়, প্রাথমিক আয়তন V1 ইকুয়াল টু V, অন্তিম আয়তন V1, প্রাথমিক আয়তন V1, অন্তিম আয়তন V2। দেখো আমরা জানি V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T2। পরীক্ষার্থীরা ভালো করে শুনবে, মাধ্যমিকের রুলস এন্ড রেগুলেশন অনুযায়ী শুধু V1 বাই V2 ইকুয়াল টু T1 বাই T লিখলে তোমাকে হাফ নাম্বার দেওয়া হবে। তারপর তুমি মান বসিয়ে দাও, V1 বাই V2 ইকুয়াল টু T হচ্ছে 273 বাই 546, মানটা বসিয়ে দিলে হাফ পাবে। আর ক্যালকুলেশনের জন্য পাবে তুমি V2 ইকুয়াল টু 2V1, এই ক্যালকুলেশনের জন্য তুমি পাবে হাফ, 1 পাবে। ক্যালকুলেশনের জন্য 1 পাবে। যে কোনো প্রবলেমের ফর্মুলাটা লিখলে হাফ পাবে, মানগুলো ঠিকঠাক বসালে হাফ পাবে, ক্যালকুলেশনের জন্য 1 পাবে। এই প্রসঙ্গে মনে রাখো, যদি কোনো অঙ্কের অ্যান্সারে তুমি ইউনিট না লেখো, ইউনিট বলতে বলছি একক না লেখো, তাহলে কিন্তু হাফ নাম্বার মাইনাস করা হবে। এটা একদম মাধ্যমিকের রুলস এন্ড রেগুলেশন। তাহলে তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। আমার ইউটিউব চ্যানেলটিকে ভালো করে ফলো করো, কিভাবে টেস্টে ভৌত বিজ্ঞানের খাতাটা সুন্দরভাবে করা যায় আমি সেই সম্পর্কে বিশদে আলোচনা করলাম। কিভাবে MCQ লিখবে, কিভাবে SAQ লিখবে, কিভাবে এসে লিখবে, কিভাবে লং অ্যান্সারের কোশ্চেনের অ্যান্সার দেবে, আমি সব কিছু তোমাদেরকে ডিটেলসে বোঝালাম। অর্থাৎ পরীক্ষক যখন খাতা দেখবে তোমার খাতাটা, সেই খাতাটা যেন একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়, কখনো যেন হিজিবিজি না হয়। যার জন্য মাধ্যমিকে বলা থাকে স্পেশাল ক্রেডিট উইল বি গিভেন ফর অ্যান্সার্স হুইচ আর ব্রিফ এন্ড টু দি পয়েন্ট, মার্কস উইল বি ডিডাক্টেড ফর স্পেলিং মিস্টেক, আনটাইডিনেস এন্ড ব্যাড হ্যান্ডরাইটিং। সেই জন্য আমি বারে বারে বলছি খাতাটা একটু ভালো করে লিখবে, এবং কখনো কোনো বিভাগের দাগ নম্বর কিন্তু তোমরা জাম করবে না। আমি আবার বলছি, দাগ নাম্বারটা যেন সিকোয়েন্সটা যেন ধারাবাহিকতা বজায় থাকে। যখন যেটা লিখতে গিয়ে মনে পড়ছে না, সেটা তোমরা পরে মনে পড়লে ওখানে ফিরে এসে লিখবে।
আর যে কোনো অঙ্কের অ্যান্সারে কিন্তু তোমরা একক লিখবে, একক না লিখলে কিন্তু হাফ নাম্বার কাটা যাবে। এবং যদি কোনো প্রশ্নের পার্ট মার্কিং থাকে, প্রত্যেকটা পার্টের জন্য পৃথক পৃথক বক্স ব্যবহার করবে। এইটা তোমরা ভালো করে ফলো করো, তাতে পরীক্ষকের মনে তোমার প্রতি একটা ভালো ইমপ্রেশন জন্মাবে এবং পরীক্ষক অনেক বেশি লিবারেল হয়ে তোমরা খাতা দেখবে। তো তোমরা ইউটিউবটা ভালো করে দেখো, সময় নষ্ট না করে শুধু পরীক্ষার সময় দেখে যাও। আমি যে ইনস্ট্রাকশনগুলো বললাম ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করো, ভালো করে পরীক্ষা দাও। তোমরা টেস্টে সবাই ভালো রেজাল্ট করবে, ভালো ফল করবে, এই আশা এবং প্রত্যাশা আমি রাখি। এবং ভিডিওটি দেখার পরে অবশ্যই সাবস্ক্রাইব করবে। গুড নাইট।